So hello everyone, welcome back to my another new video. তো আমি কালকে থেকে আজকে হলো ভিডিও করিনি। সো তার একটাই কারণ হচ্ছে আমার লিওর খুব শরীর খারাপ। এই যে আমার পেছনেই শুয়ে আছে। তো ওর হঠাৎ করে কালকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে চোখে একটা প্রবলেম শুরু হয়। সেটা হচ্ছে এই যে চোখের যে পোর্শনটা ওটা এতটা নিচে ঝুলে যায়, আর ভেতরে যেই মাংস ব্যাপারটা দেখা যাচ্ছে, আর ওপরের পোর্শনটা বেশি ওপর দিকে উঠে গেছে। খুব অদ্ভুতভাবে এটা দেখতে লাগছে ওকে। তো জানি না হঠাৎ করে কেন হলো, মানে ও জাস্ট ঘুমাচ্ছিল দুপুরবেলা, ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলার দিকে দেখছি ওরকম একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী। আমাদের বাড়িতে যেমন জন্মাষ্টমী হয় তেমন রাধা অষ্টমীও হয়। তো আমি ওপরে যেতে পারিনি বা মাকে কোনো রকমের হেল্প করতে পারিনি, জাস্ট স্নান করেছি। কারণ কালকে সারা রাত আমি জাগা। চোখের প্রবলেমের সাথে ওকে বেসিক আমি ট্রিটমেন্ট করছিলাম, কারণ সন্ধ্যাবেলার দিকে আমি কোনো রকম ডক্টর পাইনি। তো ফোনে ফোনে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর যে ডক্টর যে যে ওকে ট্রিটমেন্ট করে, উনি হয়তো আউট অফ স্টেশন, যেটা হচ্ছে আরও বড় একটা প্রবলেম। আর আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, ও খুব হেল্প করেছে। আমার একটা বন্ধু, ও অনেক রকমের হেল্প করেছে, ওষুধ বলা থেকে ওর ডক্টরের সাথে কথা বলার থেকে সব কিছু করেছে। থ্যাংক ইউ তার জন্য। খুব 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 হেল্প করেছে। তখন আমি পুরো নার্ভাস হয়ে গেছিলাম ওর চোখটা দেখে, কারণ ওর আগেও স্ট্রোক হয়েছে দুবার। আর তাই জন্য ওর চোখে কিছু চেঞ্জ আসলেই আমার খুব ভয় লাগে। কিছু ভালো লাগছে না। আজকে থেকে একটা মেডিসিন স্টার্ট করি, একটা মলম, আই ড্রপ, একটা ওষুধ খাওয়ানো স্টার্ট করানো হয় ওকে। তো তারপরেই দেখছি ও বমি স্টার্ট করেছে। তো আজকে রাত্রে, যেহেতু আজকে সানডে, কোনো ডক্টরও নেই, কালকের আগে কোনো ডক্টর দেখাতে পারবো না। কি করব কি না করব খুবই বাজে, মানে খুব হেল্পলেস লাগছে অ্যাকচুয়ালি আমার। তো মা পুরো ভোগ রান্না করছে একা একা সকাল থেকে। ওপরে যেতেই পারিনি, কারণ এর এই অবস্থা ছিল, আমি যেতে পারছিলাম না। আমি ওপরে গেলে মায়ের সাথে ও ওপরে যাবে। এবার ওখানে মানে যেহেতু আমাদের গ্যাসটা নিচে রান্না হয়, ঠাকুরের ভোগের রান্নাটা, তো ওই গ্যাসের ধারে যাবে বা এই যাবে, ওই জন্য আরোই আমি গ্যাসের কাছে বা ওপরে যাইনি, পুরোপুরি নিচে ছিলাম। আর পুরো রান্না মা একা করেছে, ওপরেও মায়ের খুব চাপ পড়ে গেছে। দিনটা দুদিন ধরে খুবই একটা হ্যাপাজার্ড যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন বমিটা স্টার্ট হয়েছে। একবার বমি হয়েছে, ঠিক আছে, হয়তো কোনো কারণে হয়েছে ভাবলাম, তারপরে আবার বমি হয় ওর। এই নিয়ে 2-3 বার বমি হতে শুরু করেছে ওর। তো ওটা আরও ভাবাচ্ছে। যতক্ষণ না আমি ডক্টর দেখাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারছি না লিটারেলি। তো বেসিক ট্রিটমেন্ট ফোনে ফোনে ভিডিও পাঠিয়ে, ছবি পাঠিয়ে যেটুকুনি করা যায় সেটুকুনি করেছি। আপাতত আমি খুব ভয় পেয়ে আছি যতক্ষণ না চোখটা নর্মাল হচ্ছে। চোখ যতবার ওর বিগড়েও বহুত বড় একটা অসুখে পড়ে। তো সবাই স্নান করেছে, ওর খুব মন খারাপ, আমার পেছনে মন খারাপ হয়ে শুয়েছে, কারণ সারাদিন ও মায়ের কাছে যেতে পারেনি। ও একটু মার কাছে গিয়ে একটু গুজু গুজু না করলে ওর হয় না। সারাক্ষণ পরে একটু ওপরে যাবে, একটু লেজ নাড়াবে, মায়ের কোলে গিয়ে বসবে। ও মায়ের গলা পাচ্ছে, দাদার গলা পাচ্ছে, ও যেতে পারছে না। ও যতক্ষণ একটু ছ্যাবলামো মারে ওর ঠিক ভালো লাগে না। এবার আজকে সারাক্ষণ ওপরে যেতে দিইনি আমি, কারণ বমি করছে, এই করছে। ওপরে যেহেতু ভোগ রান্না হচ্ছে, ওপরে গেলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। যেহেতু পুজোর জিনিস, তাই ওকে আমার আমার ফ্লোরেই রেখেছি আমার সঙ্গে। পুরো নেতিয়ে পড়েছে, পুরো নেতিয়ে পড়েছে। আমি একটু পরে আবার ওপরে যাবো, ওপরে গিয়ে দেখাচ্ছি মা কত কিছু বানিয়েছে একা একা আমাকে ছাড়া। তার আগে আমি লিওকে দেখাই। এই যে আমার লিও, আমার লিওর চোখটা, এই যে চোখটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই চোখ, একটা চোখ একদমই ঠিক আছে, আরেকটা চোখের অবস্থা খুবই ভয়ঙ্কর। এই যে দেখি মা চোখটা তোমার, চোখটা দেখ। ও মা সরি, ডিস্টার্ব করলাম, ডিস্টার্ব করেছি? তোমার চোখটা দেখি, চোখের অবস্থাটা প্রচন্ড। এইটা হচ্ছে নর্মাল চোখ, আর এটা হচ্ছে ওই চোখটা। এই চোখটাই খুঁজে পাচ্ছি না আমি, মানে চোখে যে মনি হয় ওটাকেই খুঁজে পাচ্ছি না আমি। খুবই ভয়ঙ্কর দেখতে। কালকে কালকে রাত্রে আমি আরো বেশি ভয় পেয়ে গেছিলাম, মানে কালকে সন্ধ্যাবেলা।
এই সুন্দর ট্রেনিং করেছে দুজন। কেমন লাগছে মা একা একা রান্না করে? এত হ্যাঁ কি গো, হ্যাঁ কত রান্না করেছে, কত ভোগ বানিয়েছে। এটা খুব সুন্দর দেখতে সাজিয়েছে। এই প্রথমবার ইয়ে দিলে মা রসমালাই। আরে ঠাকুরের খেতে ইচ্ছা করেছে রসমালাই, আমাদের নালে যে না তুমি রসমালাইয়ের কথা বলেছো, আমি রসমালাইয়ের কথা বলিনি। আমি যখন তাই বলো আমাদের কোনোদিন রসমালাই আসে না। ছেড়ে দাও, ঠাকুরেরই ইচ্ছা রসমালাই খাওয়া। এই সিঁদুর পরো, সাজুগুজু করো, মুখটা ধোবো, দিয়ে গায়ে একটু জল ঢালবো, তো সাজুগুজু করো। ওনার পেটটা গরম হয়ে, এসিটা খুঁজে পাচ্ছে, এই রিমোটটা খুঁজে পাচ্ছি একটু জানলায় নেই, জানলায় দেখে নিয়েছি। তাহলে পড়ে গেছে নাকি দেখ। পেট গরম হলে চোখে এরকম, হ্যাঁ চোখে ঠান্ডা লেগেছে হয়েছে, ওর পেট গরম হয়েছে। ওরা চান করাস না, পেট গরম। চুপ করো, ঠান্ডা লেগে রয়েছে, চান করাস না, এখানে শুধুই ঘুরি আছে। কেউ উপোস করে থাকতে। আচ্ছা আমাদের ঘরে আর কি পুজো বাকি রইলো মা? কালী পুজোটা, দুর্গা পুজো হয়ে গেছে, তাহলে ওটা কেন বাকি রেখেছো মা? মানে আমার ভিডিওতে শুধুমাত্র ঠাকুরের ব্লগই যায়, জন্মাষ্টমী, গণেশ পূজা, মানে 7 দিনের ভিডিওতে 3 দিন শুধু পুজোর ব্লগ গেছে। কি পুজো বাকি রয়েছে? এরপরে আর কিছু পুজো নেই তো? ও রান্না ভুলে গেছিল। তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো তো ইতি নেই, কালী পুজোতে উপোস। হ্যাঁ উপোস করো, মানে ঘরে হয় না ওটাই। কি অবস্থা, কোনো পুজোই বাকি নেই। আমাদের সব পুজো মনে হয়েছে, আমাদের ওই পুজোটাও হয় যেটা ডোর পড়ি, বিপত্তারিণী, সেটাও বাড়িতে হয়েছে। বিপত্তারিণী, তারপরে তোর ইয়ে পুজো করলাম না 2 বছর না 3 বছর, মঙ্গলচণ্ডী, 3 বছর মঙ্গলচণ্ডী করলাম। 12 মাসে 13 না 24 পড়বো না আমাদের। আজ একটু গীতাটা পড়ি, পড়ো। অষ্টমী তো, তারপরে আরে তোমাকে দেখছি আরেকজন, এই যে তোমার ছোট পোলা। থাক, খিদে পাক, বমি করেছে, ফল দিও না। না শরীর খারাপ, আর এই আরেকজন কি খাওয়াবে সে তার তাল করছে। না খেলে আমার মনটা ভালো লাগে না রে। থাক, একটা দিন শরীর খারাপ মা, না খেলে কিছু হবে না। ঠাকুরকে নম করো, আমার লিওর সব ভালো রেখো ঠাকুর, চোখটা ভালো করে দাও, লিভার ফিভার সব ভালো আছে যেন, কোনো কিছু করো না গোবিন্দ। আমি সারাদিন উপোস করে তোমার গীতা হাতে নিয়ে বসে আছি, তোর কিছু ক্ষতি করো না আমার ছেলে। শোভন ক্রমে প্রেম ভক্তি চিত্তে আনে, গীতা নির্মল শরীরে আহ্বান, সাধুজন সংসার মল্লাসন। কিন্তু দিন রংভাবে শুয়েছিল, দাদা অন্ধকারে উঠেছে, দাদাকে কামড় দিয়ে দিয়েছে। এরা দুজন শুয়ে থাকলে কে অন্ধকারে বুঝতে পারবে? ভয় পায় না এরা, যে দেখে লোকজন নামছে দেখে উঠে চলে যাবে, তাও না। 2 কচি মানুষ এখানে শুয়ে আছে, অবস্থা দেখ দুজনের। এই যে ঘুমাচ্ছ, অন্ধকারে কেউ নামলে তো দেখতে পাবে না তোমাদের। কি গো?